সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামাত ইসলামীর এমপিরা। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান নিজে সহ বিএনপির এমপিরা অঘটন ঘটিয়ে দিয়েছে। এরা যে বাংলাদেশটাকে লুটেপুটে খাবে, এরা যে রাষ্ট্রীয় অর্থ তছরুপ করবে এবং নিকট ভবিষ্যতে এরা যে অর্থ পাচার করবে, সবকিছু তছনছ করে খেয়ে একদম ফোকলা করে ফেলবে, তার আলামত শুরু হয়ে গেছে। অলরেডি খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে। দর্শক, ঈদ উপলক্ষে এমপিদের জন্য সামান্য কিছু বাজেট থাকে। কারণ প্রত্যেক এমপিকে বলা হয় যে 10 লক্ষ টাকা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে, যে এলাকার গরিব মানুষদেরকে দিবে, এবং 700 শাড়ি, কিছু 3 পিস, এবং বিএনপির এমপিদের অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে, রুমাল দেওয়া হয়েছে, আরো কিছু দেওয়া হয়েছে। জামাতের এমপিদের, এনসিপির এমপিদের কিছুটা কম দেওয়া হয়েছে, একদম দেওয়াই হয়েছিল না, পরে সমালোচনার ফলে কিছু দেওয়া হয়েছে। তো 10 লক্ষ টাকা, কিছু শাড়ি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো এগুলো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। জামাত এমপিরা প্রত্যেকটা পয়সা কড়ায় গন্ডায় হিসাব করে এবং জাতিকে দেখিয়ে এটা দেখিয়ে দিয়েছে, বন্টন করেছে। এনসিপির এমপিরাও। আর এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ কি করেছে সেটা তো আপনারা অলরেডি দেখেছেনই, যে খেজুর কাণ্ড এবং কোথা থেকে কত টাকা বাজেট আছে সবকিছু জবাবদিহিতার আওতায় জাতিকে জানিয়ে দিয়েছেন। এর ফলে জনগণ কিছুটা সচেতন হয়েছে। এখন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী বাজেট থেকে শুরু করে জামাত এমপিদের নিজস্ব বাজেট, নিজেদের পকেটের টাকা থেকে শুরু করে কি করেছেন, একদম পাই টু পাই, পয়সা টু পয়সা হিসাব জাতির সামনে উপস্থাপন করেছেন এবং জনসম্মুখে দিয়েছেন। কিন্তু বিএনপি এমপিরা কি করেছেন? টাকা মেরে খেয়েছে। তারা 10 লক্ষ টাকা কোথায় দিয়েছেন, কোথায় শাড়ি লুঙ্গি কিভাবে কি দিয়েছেন, কোনো হিসাব দিতে পারবে না। দলের চেলা চামচারা লুটে পুটে খেয়েছে। এই হচ্ছে বিএনপি এমপি এবং জামাত এমপিদের মধ্যে পার্থক্য। এই জাতি উপলব্ধি করবে যে আমরা জামাত এমপিদের ভোট না দিয়ে কত ভুল করেছি, এবং এই জাতি দেখছে যে কাদেরকে আমরা ভোট দিইনি। এবং তুলনা করা হচ্ছে যে জামাত এমপিরা যেসব এলাকায় আছে মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে, জামাত এমপিরা কৃষকদের খেতে নেমে যাচ্ছে, জামাত এমপিরা বাচ্চাদের খেলার মাঠে নেমে তাদেরকে খেলা সামগ্রী উপহার দিচ্ছে, এবং ঘরে ঘরে বাজারে বাজারে যে জনগণের সাথে কুশল বিনিময় করছে। আর বিএনপি এমপিদের সিরিয়াল পাওয়া আপনার ইহকালে সম্ভব হবে না। এমপি হয়ে গেলে তার সিরিয়াল পাবেন, এটা আপনি গুরুত্বপূর্ণ না হলে কোনো এমপির সিরিয়াল পাবেন না। আর জামাত এমপি তার দায়িত্ব পালন মনে করে রাতের আধারে দিনে যখন তখন চলে আসে। জামাত এমপি কারা? সোনার টুকরা মানুষ এক একজন। গাইবান্ধা 5 আসনে একজন এমপি নির্বাচিত হয়েছেন, একজন বীর মুক্তিযোদ্ধা, প্রাইমারি টিচার ছিলেন, এখন হোমিও ডাক্তারি করেন, কিছু জমি খ্যাত লাগান, চাষাবাদ করেন। তো সংসদের অধিবেশন ছিল, ঢাকায় কিছু ব্যস্ততা ছিল, সেগুলো শেষ করে নিজ চেম্বারে, হোমিও ডাক্তারের চেম্বারে বসেছেন, পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন, রোগী আসছে, রোগী দেখছেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা নিচ্ছেন, এটাই তার জীবিকার মাধ্যম। আর এমপি হিসাবে অল্প কিছু টাকা বেতন পাবেন, একটা পয়সা মারবেন না জীবনে, সহজ সরল সাদাসিধে জীবন। এই হচ্ছে জামাত এমপিরা। একটা 1000 কোটি টাকা দিল, 1 পয়সা তারা তছরুপ করবে, কোনো সম্ভাবনা নেই। আর তারেক রহমান এবং তার এমপিরা কি করেছে? তারেক রহমান, অনেকে বলবেন যে কেন তারেক রহমান কি এইসব কাজ করে টরে নাকি? দেখেন তারেক রহমান কি করেছে একটু দেখাই। সবার দুর্নীতির ধরন একরকমের হয় না, সবার তো আর টাকার ধরন টাকা লাগে না। যেমন এসালম কি 700 শাড়ি থেকে 500 শাড়ি মেরে দিবে? এসালম কি এত খয়রাতি না? এসালম মেরে দিবে ব্যাংক, একটা ব্যাংক খেয়ে দিবে। এসালম 200 কোটি টাকা বেনামি লোন নিয়ে খেয়ে দিবে, পাচার করবে। এসালমের দুর্নীতি ধরন হচ্ছে এটা। সবার দুর্নীতি ধরন এক হয় না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি করেছে একটু দেখাই। এটা অনৈতিক কাজ, এটা ওয়ান কাইন্ড অফ দুর্নীতি। শুনতে একটু খারাপ শোনায়, তাই না? বাট ইটস ট্রু। দর্শক, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা থেকে জেলা প্রশাসকদের মাধ্যমে, এর মানে এটা সরকারি ভাবে, এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা আয় বলতে কিছু নাই, আমরা যেটা জানি। আর যদি থেকে থাকে সেটা জেলা প্রশাসকদের মাধ্যমে বন্টন করা হয় না। দেখেন এখন তারেক রহমানের 2টা পরিচয়, একটা হচ্ছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে যে তিনি বিএনপি চেয়ারপারসন।
তো বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি ছাত্রদল বা বিএনপি লোকজনকে ঈদ উপহার বা ঈদ গিফট অথবা ঈদ সালামি দিতে পারে খামে ভরে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী সিল, প্রধানমন্ত্রীর লোগো সম্মিলিত রাষ্ট্রীয় চিঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে ছাত্রদল নেতাদেরকে ঈদ উপহার পৌঁছে দেয়া, এটা রাষ্ট্রের অর্থ তসরুপ করা ছাড়া আর কিছুই নয়। এর জবাব প্রধানমন্ত্রীকে টুডে টুমোরো দিতে হবে। কোন অধিকারে, কোন আইনের বলে তিনি ত্রাণ তহবিলের টাকা অথবা রাষ্ট্রীয় টাকা ছাত্রদল নেতা কর্মীদের ঈদ উপহার হিসেবে পাঠিয়েছেন জেলা প্রশাসকের মাধ্যমে? আমাদের কাছে অনেকগুলো চিঠি এসেছে, এমনকি ছাত্রদলের নেতারা, পদধারী নেতারা, তারা সেই চিঠি ফেসবুকে পোস্ট করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার, লাভ রিয়াক্ট, এবং তিনি আমাদেরকে ভুলেন না, এরকম নানান চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে ছাত্রদল নেতাদের কাছে গেছে। এর মানে এটা কি একটা খামের মধ্যে টাকা, কত টাকা এটা জানতে পারেনি। তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো আর 500-1000 দেওয়া হবে না, নিশ্চিত মোটা অঙ্কের টাকা, 5-10 হাজার টাকায় দেওয়ার কথা। তো এই যে টাকাগুলো দেওয়া হয়েছে, এমনকি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, বড় ভাই যারা ছাত্রদল করে, এরাও পেয়েছে। তো অ্যামাউন্ট অনেকে বলে না, এখন লজ্জায় বলে না, না বেশি হয়ে যায় এই জন্য বলে না, কে জানে, কারণ আমরা তো, আমাদের কাছে বললে তো আমরা বলে দিব। যাই হোক, অ্যামাউন্ট আপনারা জানবেন, কেউ জানলে কমেন্টে জানাবেন। তো এই দেখেন, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বা এই ধরনের কোনো বিশেষ তহবিল থেকে ঈদ উপহার দিতে পারে, কিন্তু কাদেরকে দিতে পারে? গরিবদেরকে। ছাত্রদল নেতারা কি গরিব? আর ছাত্রদল কোন নেতাকে গরিব হিসাবে দিতে পারে, কিন্তু ছাত্রদল নেতা এই পরিচয় কি দিতে পারে? এই পরিচয় দিতে পারে তারেক রহমানের ব্যক্তিগত টাকা বা বিএনপির টাকা, কিন্তু রাষ্ট্রের টাকা তো দিতে পারে না। এটা সম্পূর্ণ অনৈতিক। এই অনৈতিক কাজ তারেক রহমান নিজে করেছেন, কারণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, জেলা প্রশাসকরা বন্টন করেছেন। তাহলে আপনি চিন্তা করেন যে বিএনপি রাষ্ট্রীয় টাকা দলীয় ভাবে লুটে পুটে খাচ্ছে। এমপিরাও সেম, এমপিদের জন্য যে 10 লক্ষ টাকার কথা বলা হচ্ছে বা অন্যান্য আরো যে অ্যামাউন্ট বাজেট এসেছে, এমনকি খেজুরের হিসাব বিএনপি এমপিরা সবাই দিতে পেরেছে না, ওটা বিএনপির দলীয় লোকজন খেয়ে ফেলেছে। কিছু কিছু জায়গায় খেজুর এতিমখানায়, মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর জামাত এমপিরা, তারা 1 পয়সা এদিক ওদিক করে না। পার্থক্য দেখেছেন? জামাত এমপিরা অনেকে গরিব, হোমিও ডাক্তারি করে খায় এমপি, তারপর 1 পয়সা রাষ্ট্রীয় টাকা গ্রহণ করবে না, করে না। এটা দেখাতে পারবেন বাংলাদেশে আর কাউকে? পারবেন না। এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে গরিবদের ঈদ উপহার দেওয়া হয়েছে যে শাড়ি ছিঁড়া, একদম নিম্নমানের শাড়ি। এটার মানে কি জানেন? নিম্নমানের শাড়ি তো আর তারেক রহমান বানান নাই। এর মানে যাদেরকে এটা কিনতে দিয়েছেন তারা টাকা মেরে দিয়েছে। এক একটা শাড়ি কিনতে বলেছে 1000 টাকা, ও 200 টাকা কিনে 800 টাকা মেরে দিয়েছে। এই কারণে ছিঁড়া শাড়ি। জাকাতের শাড়ি বলে না, ওই রকম জাকাতের শাড়িও সঠিক টাকা দিয়ে কিনলে এই অবস্থা হয় না। তো অনুদান পাওয়ার যোগ্য যারা, তাদেরকে অনুদান না দিয়ে এদিক ওদিক দেওয়া হয়েছে, এটা রাষ্ট্রের টাকা তসরুপ। এবং এই যে গরিবদের জন্য যে ঈদ উপলক্ষে যে চালটা, প্রত্যেক এমপি 20% দলীয় বরাদ্দ নিয়েছেন বা দলীয় ভাবে নিয়েছেন, তারপরও বাকিটাও খেয়ে ফেলছেন। এই জন্য চেয়ারম্যানদের কান্নায় ভেঙে পড়ার ছবি আমরা দেখেছি, ভিডিও। এভাবে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের এক মহা আয়োজন চলছে বাংলাদেশে।